জানো তো, এই পৃথিবীতে বড় আমি একা, আমার কেউ নেই আছে। না আছে মা বাবা, না আছে ভাই দাদা, কেউ কিছু নেই। আর স্বামীর কথা বলে লাভ নেই, সে কখনো আমাকে ভালোবাসে না। ভালোবাসাটা কখন বোঝা যায় বলো তো? যখন কোনো কিছু হয় পাশে, মানে হবার পর যখন পাশে থাকে, সেটাই বোঝা যায় যে কতটা ভালোবাসে। যখন মানুষটা অসুবিধার সময় পাশে থাকবে না, সেইটাই জানবে যে সেই মানুষটা তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। সুখের সময় অনেক, দুঃখের সময় কেউ নেই, এটা বাস্তব। আমার এই কষ্ট দুঃখ সময় কেউ নেই আমার পাশে, আমি একা। ভগবান একটা এমন রোগ দিয়ে দিল, ঠাকুরকে বলছি ঠাকুর যদি বাঁচতে হয় সুস্থভাবে যেমন বাঁচতে পারি, আর নাহলে আমাকে ভুলে লাভ, থাকতে চাইনি আমি একা। আমার কপালে আর স্বামীকেও এরকম পড়েছে, কখনো আমাকে ভালোবাসে না। আর ভালো হতেও পারছি না। যার কেউ কোথাও থাকেনি না বন্ধুরা, সে একমাত্র বুঝতে পারে যে তার কতটা কষ্ট, তার কতটা দুঃখ। আমি না কারো কাছে, ছোটোর থেকে কারো কাছে ভালোবাসা পাইনি আজ পর্যন্ত, কেউ আমাকে মন থেকে ভালোবাসে না। আমি যে কবে ঠিক হবো আমি সেটুকু জানি না। ঠাকুরকে জানাচ্ছি এরকম কষ্ট থেকে আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি বাঁচতে চাইনি। হ্যাঁ, আমার কেউ দেখার থাকতো, আমার টাকা পয়সা থাকতো, তাহলে আমার কোনো অসুবিধা হতো না। আমি শুধু তোমাদের সামনে হেসে হেসে ভিডিওগুলো করি, আনন্দই ভিডিওগুলো করি, কিন্তু আমার অনেক কষ্ট দুঃখ, তাই জন্য আজকে তোমাদেরকে ভাগ করে দিলাম। কষ্টটা চেপে রাখলে না অনেক কষ্ট হয়, তাই জন্য বলে দিলাম তোমাদেরকে। যখন একা একা লাগে, নিজেকে খারাপ লাগে, তখন তোমাদের কাছে কষ্টটা প্রকাশ করি। কি করবো বলো? কপালটাই খারাপ, এই কপালটা আমার খারাপ। সত্যি কথা বলতে, যে ছোটোর থেকে মায়ের বাবার কাছে ভালোবাসা পায়নি, তার কপাল খারাপ না? তার মতন অভাগিনী কেউ কোথাও নেই পৃথিবীতে। অনেকেই আমাকে গালাগালি করছে, পিছন দিয়ে অনেক কথা বলছে, কিন্তু আমার অসুবিধাটা তো কেউ বুঝছে না। আজকে এরকম যদি না প্রবলেম হতো, আমি সত্যি বলছি এরকমভাবে কন্টেন্ট বানাতাম না।